গুলা আলোচনা করতে করতে যাব। হ্যাঁ, তো এখানে দেখো প্রথমে আগে প্যাসেজটা আগে পড়ে নিই। আমরা প্রথমে আগে টেন্সটা চেঞ্জ করব। হ্যাঁ, আগে আমরা পুরো প্যাসেজটা একবার পড়ে নেই। অনেকেরই তো এই প্যাসেজটা পড়া নাই, হয়তো অনেকেরই পড়া আছে। টিচার ছাত্রকে বলল, কেন তুমি ক্লাসে গোলমাল করছো? পড়ো। ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর ক্লাস। যে তুমি, হ্যাঁ, তোমার পাঠে মনোযোগী নও। ছেলেটি তখন বলল, সরি স্যার, সেড দ্য বয়, I was asking for a pen to my friend. আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে একটা কলম চাচ্ছিলাম। এই যে ask for, এটা হচ্ছে চাওয়া। The teacher said, be attentive and listen to me carefully. যে বলছে যে মনোযোগী হও এবং আমার কথা সতর্কভাবে শোনো, সাবধানে শোনো, প্রত্যেকটা কথা শোনো। ক্লাসের লেকচার গুলো এইভাবেই, হ্যাঁ, শুনতে হয়। অনলাইন ক্লাসের সুবিধা আছে, তো তুমি চাইলে সবচেয়ে, হ্যাঁ, মনোযোগ দিলে কিন্তু এখান থেকে তোমাকে ডিস্টার্ব করারও কেউ নেই, অমনোযোগী হওয়ারও কেউ নেই, হ্যাঁ, কিছু নাই। এখন আমরা শুরু করি। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখো, এই যে why did you make a noise in the class, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমার যে রুলস এর যে পড়িয়েছিলাম সেটাতে তুমি চলে যাও, যে why, এটা WH কোয়েশ্চেন আছে, তো এই যে এই whyটা কি হবে, তখন কোয়েশ্চেনটা WH কোয়েশ্চেনে থাকবে। আর কি বলেছিলাম, সেই টুর জায়গায় asked হবে। হ্যাঁ, তাহলে বলো তো সূচনা, বলো সূচনা, শুনতে পাচ্ছ? টিচার, হ্যাঁ, তাহলে এখানে কি হবে, সেই টুর পরিবর্তে asked হবে। The teacher asked the boy, হ্যাঁ, তারপরে কি হবে, whyটা why থাকবে। তারপরে did you make a noise, এইটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিটে আছে, পাস্ট পারফেক্টে চলে যাবে, পাস্ট পারফেক্টে পরিবর্তন হবে। তারপরে এই যে আমরা whyটা why রাখলাম, কমা, ইনভার্টেড কমা উঠে যাবে এবং অ্যাসার্টিভ হয়ে যাবে, সব অ্যাসার্টিভ হয়ে যাবে। থ্যাংক ইউ। তারপরে ইউ, যেটা ইউ যে পারসন, সেই সেকেন্ড পারসনটা কি বলেছিলাম, এই সামনের যে পার্ট আছে, টিচার সেড টু দ্য বয়, এর অবজেক্ট যেটা, সেকেন্ড পারসন অবজেক্টের সাথে চেঞ্জ হবে। তাহলে why, ইউ মানে কি, হি, তাই না? রিফকাত, কি শুনতে পাচ্ছ? আমি তাকে নাম ধরে রাখছি, সে একটু আনসার করো। হি মেড আ নয়েজ ইন দ্য ক্লাস, এটা হবে না? হেড দিতে হবে, হেড দিতে হবে। একটু সমস্যা হচ্ছে যে তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রেজেন্ট সিম্পল টেন্সটা, না, পাস্ট সিম্পলটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, যে সাবজেক্টের পরে হ্যাড, তারপরে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল। এই যে পাস্ট পারফেক্ট টেন্সটা তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়। আমি দেখি কমপ্লিটিং সেন্টেন্স করার সময়ও তোমরা ভুল করো। তারপর ট্রান্সফরমেশন, এগুলিতে লাগে পাস্ট পারফেক্ট টেন্সটা। তাহলে হবে কি, সাবজেক্ট হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল V3। তাহলে why he, এখানে হিটা কাকে ইন্ডিকেট করছে, বয়কে, এর জন্য আমরা এভাবে ক্লিয়ার করে দিব, why he had met। তোমার কাছাকাছি হয়েছিল, কিন্তু জাস্ট ওইটুকু খেয়াল রাখতে হবে, যেহেতু ডিড আছে, এটা মানে কি পাস্ট টেন্স, পাস্ট সিম্পল টেন্স, এটা যাবে হ্যাড এর পর কি V3 হয়? সব সময়, এটা সব সময় মনে রাখবে, হ্যাড এর পরে V3, এবং এই জিনিসগুলাই তোমরা ভুল করো। এই যে এটা যদি তুমি যদি হ্যাড না দিয়ে শুধু যদি ওয়াই কি মেড দাও, 1 নাম্বার তোমার চলে গেল, একটা সেন্টেন্সের জন্য 1 নাম্বার চলে গেল। হ্যাভ এর পরও সব সময় V3 হয়। হ্যাভ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ, আবার শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলেও সব সময় V3 হয় হবে। তারপরে আর উড কুড বা শ্যাল উইল, এগুলোর সাথে V1। এই জিনিসগুলা দরকার হলে লিখে রাখবো, নোট ডাউন করে রাখবো। শ্যাল উইল এর পরে V1, শ্যাল উইল শুড কুড মে মাইট, এগুলো হচ্ছে মডেলস, এগুলোর পরে V1।
আর have, has, had, তারপরে would have, could have, will have, shall have, এগুলোর পরে V3। তাহলে why he had made a noise in the class, এখানে শুধু ন্যারেশনের জটিলতাটা যেটা হচ্ছে যে তোমার টেন্সটা চেঞ্জ করতে হয় আর পার্সন, টেন্সটা চেঞ্জ করতে হবে। টেন্স সম্বন্ধে যাদের আইডিয়া ভালো আছে তাদের জন্য এটা কোনো ব্যাপার, আর পার্সন গুলো একটু খেয়াল করে চেঞ্জ করতে হবে, যে কোন পার্সন কে সাবজেক্ট কে অবজেক্ট সেটা খেয়াল করলেই হয়ে যাবে। এরপরে দেখো টিচারে বলেছে ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর লেসন্স, তুমি তোমার পাঠে মনোযোগী নও, এটা টিচারই বলছে। হ্যাঁ, তাহলে এখানে টিচার যেহেতু বলেছে তাহলে and he added that, and he এখানে হচ্ছে হিটা হচ্ছে টিচার, and he added that, এই ইউটাকে, ইউ হচ্ছে সেই স্টুডেন্ট, বয়। হ্যাঁ বয়। রাতুল কি শুনতে পাচ্ছো? added that he, আর কি বলেছিলাম, আমি তার থাকলে কি হয়ে যাবে, was were হয়ে যাবে। হ্যাঁ, he was not attentive, he was not attentive to His His. lesson. his, এই হিজটাও হচ্ছে কি সেই বয়, এই হিজটাও হচ্ছে বয়, to his lessons। এইভাবে বুঝে বুঝে করলে যে টাইপেরই তোমার ন্যারেশন আসুক না ওটাতেই আটকাবে। he was not attentive to his lesson। তারপরে দেখো এই যে সরি বলছে, এই ধরনের থাকলে ইয়েস, নো স্যার, হ্যাঁ এই ধরনের থাকলে কি এটা আমাদের সেন্টেন্স একটা তৈরি করে নিতে হবে। এই স্যার থাকলে জায়গায় রেসপেক্টফুলি হবে, আর সরি থাকলে হি সেড সরি। তখন কি হি সেড সরি বললে হবে না, কারণ তখন বলতে হবে হি সেড দ্যাট হি ওয়াজ সরি। মানে তোমাকে আমি বললাম যে তোমার নাম কি, তুমি বললে রুবায়েত, হ্যাঁ, কিন্তু আমার নাম রুবায়েত যখন একটা ফুল সেন্টেন্স হবে যে মাই নেম ইজ রুবায়েত, তো যখন আমরা নরমালি কনভারসেশন করি তখন তো আমরা এইভাবে বলি না যে আমার নাম রুবায়েত, এটা জন্য ফর্মাল ইয়েতে বলা হয়। কিন্তু যখন আমরা ইনডিরেক্ট করব তখন আমাকে ধরে নিতে হবে যে এই সরিটার সামনে, এই সরি ওয়ার্ডের সামনে আই অ্যাম সরি আছে, আই অ্যাম সরি আছে। আর যদি ওইভাবে না করো, তুমি যদি জাস্ট অ্যাপোলোজাইজ করো, অ্যাড্রেসিং দ্য টিচার অ্যাজ স্যার, দ্য বয় অ্যাপোলোজাইজ। ম্যাডাম এখানে হ্যাঁ মানে দা বয় সেড রেসপেক্টফুলি দ্যাট হি ওয়াজ সরি, এটা দিলে হবে না? হ্যাঁ সেটাও হবে, দ্য বয় সেড রেসপেক্টফুলি, তাহলে স্যারটা চলে আসলো, হি ওয়াজ সরি। এই যে এখানে আই অ্যামটা তোমাকে ধরে নিতে হবে, এটা লুকিয়ে আছে, এটা কিন্তু শুধু সরিতে একটা সেন্টেন্স হয় না, একটা সেন্টেন্সের ভার্ব তো লাগবে, এখানে অ্যাম হচ্ছে ভার্ব। হ্যাঁ, আই অ্যাম সরি, এইটাই মানে এই যে এই ধরনের ট্রিক্স গুলো তোমাদের প্যাসেজ নারেশনে প্রত্যেকটা প্যাসেজে একটা দুইটা করে থাকে। এটা যাদের প্র্যাকটিস করতে করতে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় তাদের জন্য কোনো ব্যাপার, আমাদেরকে এইসব জিনিসগুলো ঠিক করতে হবে। দেখো এখানে দেখো তোমার প্রথম সেন্টেন্সে 1 নাম্বার, তারপরে সেন্টেন্সে 1 নাম্বার, এখানে সরির জন্য 1 নাম্বার, তারপরে দেখো ওইভাবে করে দেয় আই ওয়াজ আস্কিং ফর আ ফ্রেন্ড টু মাই ফ্রেন্ড 4, তারপরে 5টা সেন্টেন্সে 5 নাম্বার, এভাবে করে আমাদেরকে বুঝে বুঝে আমরা এগুলো কোনো ইয়ে নাই। তাহলে দ্য বয়, হ্যাঁ, রিপ্লাইড রেসপেক্টফুলি, বা আনসার্ড বা সে দিতে পারো, দ্য বয় answered, replied respectfully that he was sorry. The boy, আর যদি অ্যাপোলোজাইজ দাও তখন আর ওই অ্যাপোলজির মধ্যেই তো পুরোটাই চলে আসলো ক্ষমা প্রার্থনা। তো অ্যাপোলোজাইজ ওয়ার্ডটা অনেকেই হয়তো ওভাবে মনে থাকবে না। তো the boy replied respectfully that he
was sorry. পুরো ন্যারেশনের মধ্যে কিন্তু এই সেন্টেন্সটাই একটু জটিল। আর ইন্টারোগেটিভটা তো বুঝতেই পারছো, দ্যাট হি ওয়াজ সরি। এখন বলো, এটা না বুঝতে পারলে আমি আবার বলবো। সূচনা কি শুনতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, বোঝা গেছে? বোঝা গেছে? দাও। হ্যাঁ, মিস বুঝছি, বাট হচ্ছে কি হঠাৎ করে মানে ভুলে যায় রুলস গুলো, যে হ্যাড হবে কখন বা হচ্ছে ইয়া। হ্যাঁ, কোথায় এই যে দেখো এখানে যে আই এম সরি, এটা যদি তুমি মানে মনে না রাখো, শুধু সরি দিলে হবে না। হ্যাঁ, তো এইসবের জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। হয় কি ওই যে ক্লাসে করা হয় পরে দেখা হয় না, তখন এরকমটা হয়ে যায়। ইংরেজির জন্য প্রতিদিন আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক একটু সময় রাখবে। একটু করে প্র্যাকটিস না করলে তখন এই জিনিসগুলো আর মনে থাকে। এরপরে কি ওই ছেলেটাই বলছে, তাই না? হি ওয়াজ সরি and also said that, ছেলেটাই বলছে যে সে তার বন্ধুর কাছ থেকে কলম চাচ্ছিল। তাহলে এই যে was এটা were, পরিবর্তন করতে হবে। হ্যাঁ was were থাকলে had been হবে। কিছু বলছো? টেন্স পরিবর্তন করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস হ্যাঁ থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিতে হবে। হ্যাঁ, পাস্ট পারফেক্টটা, হ্যাঁ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যেরকম পাস্ট সিম্পল টেন্সটা পাস্ট পারফেক্ট হয়েছিল, সেরকম পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন হবে। আর যদি টেন্সের এত বিষয় তোমার মনে না থাকে, তুমি জাস্ট মনে রাখবা যে অ্যামিজার থাকলে ইনডিরেক্ট ফর্মে যে ওয়াজ ওয়্যার হয়, আর ওয়াজ ওয়্যার থাকলে ইনডিরেক্ট ফর্মে হ্যাড বিন। এই যে ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হবে, এইটা Had মনে been। রাখ, মনে রাখ। যদি টেন্স অত নাও বোঝো। সামি বুঝতে পারছো? সামি? জি ম্যাম। হ্যাঁ মানে ম্যাম যা থাকবে তার আরো বেশি ফাস্ট হবে এই। হ্যাঁ, তুমি খালি জিনিসগুলো মনে রাখতে হবে, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হবে। আর ন্যারেশনে অ্যামিজার প্রেজেন্টই পাস্ট হয়ে যায়, তাহলে পাস্ট আরো পাস্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো হি হ্যাড বিন, আইটা হি হয়ে গেল। হি হ্যাড বিন আস্কিং ফর আ পেন, asking for a pen to his friend, to his friend। এটা ওই বয়কে ইন্ডিকেট করছে, তার বন্ধুর কাছ থেকে সে কলম চাচ্ছে। এরপরে দেখো কি আছে, the teacher say be attentive and listen to me carefully। শিক্ষক বললেন যে মনোযোগী হও। এটা কি আদেশ উপদেশ মূলক শব্দ, বাক্য? এটা মানে আদেশ চেঞ্জ উপদেশ, হবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে চেঞ্জ হবে না। কমা ইনভার্টেড কমা উঠে যে এখানে টু বসবে, কমা ইনভার্টেড কমা উঠে যাবে, টু বসবে, এবং যেহেতু এটা আদেশ সূচক, তখন অর্ডার দিতে হবে। সেন্টেন্সে এরকম ভাবে বুঝে বুঝে দিতে হবে। রিকোয়েস্ট, অনুরোধ থাকলে রিকোয়েস্টেড দিতে হবে। মানে এখানে তো শিওর বোঝা যাচ্ছে না আসলে কি আছে, এখানে অর্ডারও হইতে পারে আবার অ্যাডভাইসও হইতে পারে। দুইটাই কারেক্ট হবে। যে যেটা দিবা কোনো সমস্যা নেই, অ্যাডভাইস দিলেও হবে, অর্ডার দিলেও হবে। শিক্ষক তো অর্ডার করতেই পারে। এখন ক্লাসে গন্ডগোল করছে, তো এখন উপদেশ দিয়ে শুনছে না, তখন রাগ হয়ে পড়লো, হ্যাঁ কোনো সমস্যা নেই, তুমি অর্ডার দিলেও হবে, অ্যাডভাইস দিলেও। টিচার টিচার অর্ডার টু বি, বা হিম দিতে পারো, টিচার অর্ডার দ্য বয় টু বি অ্যাটেন্টিভ and listen to his, to him। এখানে মি আছে, মিটা চেঞ্জ হয়ে হিম হয়ে যাবে। মানে এখানে তো টেন্স চেঞ্জ হবে না। না, টেন্সের কোনো পরিবর্তন হবে না, টু দিলেই তো হ্যাঁ, তারপরে যা আছে সেরকমটাই দিয়ে দিতে হবে। হ্যাঁ, the teacher ordered the advice the boy to be attentive, and listen to him।
হিম হিম এটা হিমটা হচ্ছে কি টিচার। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, পার্সন গুলো। এখানে হিজ হলো না, কিন্তু মাই হলে হিজ হতো, মি তাই এখানে হিম হলো। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। Listen to him carefully. এখন বলো, কোনো সমস্যা থাকলে বলো। রিফকাত আছে? আর কে আছে এখানে? হ্যাঁ মারুফ, মারুফ একদিনও কথা শুনিনি মারুফের। রোহান, মারুফ, ইয়েস। কোনো সমস্যা আছে বোঝার? না সমস্যা নাই। ওকে, তাহলে আমরা নেক্সট আরেকটাতে যাই। হ্যাঁ, নেক্সটে দেখো, নেক্সটে আমরা এইখানে দেখো তোমরা, এইখানে আরেকটা প্যাসেজ, এই প্যাসেজটা দেখো, হোয়াট ইজ ইওর অকুপেশন। এখানে ধরো এই যে অকুপেশন মানে তোমার কি পেশা, মানে হচ্ছে অপশনাল, অপশনাল। হ্যাঁ, এখানে যদি আমি জাস্ট এইভাবে দিয়ে দিই হোয়াট ইজ ইওর অকুপেশন, আজটা কি, তখন আর যার সাথে কথা বলছে যে আই ডু নট ওয়ার্ক অ্যাট অল, সেড দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক। আগন্তুক বলছে যে আমি কোনো কাজ করি না। I wonder about God's kingdom and wherever He places me, wherever He places me. আমার এইখানে ফুল স্টপটা দরকার নেই। Wherever He places me, I remain for the day. এইটারও দরকার নেই। এখন দেখো সেন্টেন্সটা, I wonder about God's kingdom and wherever He places me, I remain for the day. এখানে তাহলে দেখো, এই যে বলছে যে আমি কোনো কাজ করি না, আমি হ্যাঁ এই যে আল্লাহর এই দুনিয়ায় ঘোরাফেরা করি, ওয়ান্ডার মানে এদিক সেদিক ঘোরাফেরা করা, এবং তিনি যেখানেই আমাকে রাখেন আমি সারাদিন সেখানেই। এইখানে দেখো যে অলমাইটি আল্লাহ গড, এই জন্য এখানে ক্যাপিটাল এইচ কিন্তু দেয়া আছে, ক্যাপিটাল এইচ দেয়া আছে। তারপরে দেখো, seeing a stranger trust in God, the king felt kindly towards him. আল্লাহর প্রতি এরকম বিশ্বাস দেখে রাজা খুব দয়ালু হয়ে গেলেন এবং বললেন, will you come and live in my palace? তুমি কি আসবে এবং আমার সাথে আমার প্রাসাদে বসবাস করবে? The stranger asked, আগন্তুক জিজ্ঞেস করলো, what I shall do there? বা এরকম যদি হয় যে what shall I do there, যেহেতু ask বলেছে, what shall I do there, প্রশ্ন করছে, what shall I do there, আমি সেখানে কি করব? You will water my trees and flower, and in exchange you will get food and clothes. এইটা কি রাজা বললেন, রাজার সাথে এরকম কথোপকথন হচ্ছে। বুঝেছো? এখানে তাহলে দুইজন ব্যক্তি, দুজনের সাথে কথা হচ্ছে, একজন সাবজেক্ট প্রথম সেন্টেন্সে, রাজা সাবজেক্ট আর স্ট্রেঞ্জার অবজেক্ট। এভাবে করে কিন্তু পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে। তাহলে প্রথমে আমরা শুরু করি, দ্য কিং আস্কড, এখানে আনসারে দ্য কিং, রাজা জিজ্ঞেস করলেন, কাকে জিজ্ঞেস করলেন বলো দেখি, কার সাথে কথা হচ্ছিল? ম্যাম স্ট্রেঞ্জারের সাথে। হ্যাঁ, স্ট্রেঞ্জারের সাথে। তাহলে দ্য কিং আস্কড দ্য স্ট্রেঞ্জার, এখানে আমরা দিয়ে asked the stranger, asked the stranger। তারপরে একটু আগে কি বললাম যে এই যে WH ওয়ার্ড গুলো থাকলে যখন আমরা ইনডিরেক্ট করব, কমা ইনভার্টেড কমা উঠে যাবে, সেম ওই ওয়ার্ডটাই বসবে। The king asked the stranger, তাহলে কি হবে? What? What ই হবে, তাই না?
What was his occupation? না একটু ভুল হয়ে গেল। এই যে হোয়াট এর পরে কি হবে, সব ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে না? তাহলে এই যে হোয়াট এর পরে যে What his সাবজেক্ট, occupation was. হ্যাঁ হোয়াট হিজ অকুপেশন ওয়াজ, ওয়াজটা আমরা যদি আগে নেই তাহলে তো ওই প্রশ্নবোধকই থেকে যাবে। হ্যাঁ এখানে ব্র্যাকেটে আমরা এস দিয়ে দিই। স্ট্রেঞ্জারকে বলা হচ্ছে হোয়াট হিজ অকুপেশন ওয়াজ, হোয়াট হিজ অকুপেশন ওয়াজ, তার কাজ কি। তাহলে রাজা আগন্তুককে জিজ্ঞেস করলো তার কাজ কি ছিল, জিজ্ঞেস করলো তার কাজ কি ছিল। মানে Ma'am, প্রশ্ন এখানে চিহ্নটা হবে না, হ্যাঁ question বলো। mark হবে না, এখানে তো question mark হবে না। ও সরি, হবে না। হ্যাঁ এটা তো হবে না, এটা সব অ্যাসার্টিভ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে দেখো স্ট্রেঞ্জার যেটা আনসার করলো, the stranger replied, the stranger replied that, এই যে তারপরে এই যে পুরো সেন্টেন্সটা পুরোটাই হবে যে সে, হ্যাঁ এই যে আই ওয়ান্ডার, এটা হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সটা কি হয়ে যাবে? Past simple tense. পাস্ট সিম্পল হয়ে যাবে। প্রেজেন্ট সিম্পলটা পাস্ট সিম্পল হয়ে যাবে, আর এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে প্যাড বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠে যেয়ে দ্যাট বসে। আর তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো এই যে দুইটা ভ্যারিয়েশন, সাবজেক্ট ওয়ার্ড থাকলে একরকম, ইয়েস নো কোশ্চেন থাকলে একরকম। আর ইনভার্টেড সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে যাবে, ওখানে দ্যাট এর জায়গায় কি বসবে? বি টু বসবে, টু এর পরে তারপরে যা আছে তাই। তোমরা সহজ ভাবে চিন্তা করলে কিন্তু ডাইরেকশনে একদম ইজি হয়ে যাবে। আর করতে হবে কি প্র্যাকটিস, কারণ এটা গ্রামার পার্ট টানসিন, তো আমি এটা এখন প্র্যাকটিস করাচ্ছি, এটা যে পরীক্ষা হবে তা না, কিন্তু এটা তোমাকে করতে হবে যে এই রুলস গুলো অ্যাপ্লাই করতে পারবে যে কোনো জায়গায়, যে কোনো সেন্টেন্স ন্যারেশনে, প্যাসেজ ন্যারেশনে এই রুলস গুলো অ্যাপ্লাই। তাহলে এখানে কি হলো? আই ওয়ান্ডার পাস্ট প্রেজেন্ট সিম্পলটা আমরা পাস্ট সিম্পল করে দিব, আর এই যে আইটা কি হবে? হি হবে। হি ম্যাম একটা লাইন তো বাকি রয়ে গেল। জি, আই ডু নট উপরে ওয়ার্ক একটা এট line। অল, ওইটা বাদ পড়ে গেছে। কোনটা আই ডু নট ওয়ার্ক এট অল, ওকে রাইট। আই ওয়ান্ডার, আচ্ছা এই যে আই ডু নট ওয়ার্ক এট অল, আচ্ছা আমরা এটা একটু নিচে রেখে, এটাকে নিচে নামিয়ে রাখি। এই যে হি, তাহলে এই যে ডু নটটা কি হবে তোমরাই বলো তো? ডিড নট। Did হ্যাঁ not. এখানে, হ্যাঁ বলো তো, ডু নটটা ফার্স্ট, প্রেজেন্ট সিম্পলটা পাস্ট সিম্পল হয়ে যাবে না? Did not হবে। ডিড নট, ডু নটটা হয়ে যাবে কি ডিড নট, আর বাকি যা আছে তার। তোমরা একটু চিন্তা করে দেখো, খালি যদি তুমি টেন্সটা একটু বুঝে যাও তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। দেখো ডু নটের জায়গায় ডিড নট দিয়ে দিলাম, তারপর বাকি যা আছে তাই। The stranger replied that he did not work at and added that. এখন আমরা যেহেতু ওই পরেরটাও স্ট্রেঞ্জার বলেছে, আমরা এভাবে অ্যাড করি, and added that. That give assertive sentence like added that age. He added that he, এই যে wonder, present simple, the past simple, wondered about God's kingdom, and wherever he, এই যে এখানে কি হবে? Place. Placed, হ্যাঁ places এর জায়গায় placed him, এই হিমটা কি হবে? এই হিমটা হচ্ছে সেই স্ট্রেঞ্জার, তাই না? আর ওই যে ওই হিটা যে সামনের এই হিটা দেখলে তো আমরা বুঝতে পারবো, যেহেতু ওয়ার্ড সেন্টেন্সের ভিতরে ক্যাপিটাল এইচ, বড় হাতের এইচ, হ্যাঁ এটা দেখলে তো আমরা বুঝতে পারবো যে এটা অলমাইটি আল্লাহ গড তাকে নির্দেশ করা। তাহলে wherever he placed him, he remained for the day. এখানেও ওই he remained, এই যে প্রেজেন্ট সিম্পলটা হয়ে গেল কি পাস্ট সিম্পল হয়ে গেল,
বুঝতে পেরেছো? দেখো তো, জাস্ট এইভাবে খালি তোমাকে বুঝতে হবে যে কোথায় কোথায় ভার্বগুলো আছে এবং ভার্বগুলো কোন ফর্মে আছে। এই জিনিসটা ধরতে পারলে আর কোনো সমস্যা নেই। এরপরে দেখো, এরপরের সেন্টেন্সটা দেখো, Seeing the stranger's trust in God, the king felt kindly towards him. এই পুরোটা কিন্তু এটা কোনো স্পিচ নয়, এটা একটা ডেসক্রিপটিভ। হ্যাঁ, এটা একটা ডেসক্রিপটিভ সেন্টেন্স। আচ্ছা ম্যাম, কমার কারণে কি আলাদা ভাবে একটা লাইন হইতো না? কোথায় কমা বলতো? এই যে হি রিমেইন ফর দ্য ডে, এই যে এটা এইটা এখানে তোমার অর্থটা যে বলছে যে আমি সারাদিন আল্লাহর দুনিয়ায় ঘোরাফেরা করি এবং যেখানে তিনি রাখেন আমি সেখানেই থাকি। এটা কমপ্লেক্স সেন্টেন্স। wherever he places me, এটা I remain for the day, এটা কিন্তু একটা সেন্টেন্স, এটা তো আলাদা সেন্টেন্স নয়। হ্যাঁ, wherever he places me, I remain for the day, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে ফার্স্ট অংশ, এই জন্য কমা, সেকেন্ড অংশ এই দুইটা আলাদা আলাদা অংশ, তাই এটাতে কমা দেওয়া আছে। wherever he places me, I remain for the day. wherever he places me, I remain for the day. এটা মনে করো যে দোল যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি, when, হ্যাঁ, if দিয়ে, if you invited me, I would go. if you invited me দিয়ে কমা দিয়ে দিই না, then I would go, পরের সেন্টেন্স। এই জন্য আমরা এটাকে আলাদা করতে পারবো না। এগুলো কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, এগুলো হচ্ছে ক্লজ, একটা ক্লজ ক্লজের উপরে ডিপেন্ডেন্ট। ক্লজ হচ্ছে কি বাক্যাংশ, বাক্যের অংশ, এগুলো কোনো ফুল কমপ্লিট সেন্টেন্স না। কি বুঝতে পেরেছো? জি ম্যাম। হ্যাঁ, এই জন্য তোমার প্রশ্নটা খুব ভালো হয়েছে, যে এটা তো যে কনফিউশন থাকতে পারতো যে এটা যদি আলাদা সেন্টেন্স তাই রিমেইন ফর দ্য ডে, কিন্তু তুমি চিন্তা করো যে তাহলে wherever he places me, এই সেন্টেন্সটা কিন্তু ইনকমপ্লিট থেকে গেল। আমাকে তিনি যেখানেই রাখেন, কি এই সেন্টেন্সটা দিয়ে কিন্তু ফুল মিনিং আসছে না। হ্যাঁ, ইনকমপ্লিট, অসম্পূর্ণ থেকে যাচ্ছে। যখন আমি পরের সেন্টেন্সটা দিচ্ছি তখন মিনিংটা সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে আবার কি, এই যে অনেকেই জিজ্ঞেস করে যে ম্যাডাম এইটার কেন ন্যারেশন হলো না, হ্যাঁ এটা চেঞ্জ হলো না কেন? এটা তো আসলে কোনো স্পিচ নয়। পরেরটা যে seeing the stranger trust in God, the king felt kindly towards him, এটা কোনো উক্তি নয়, এটা হচ্ছে বর্ণনামূলক একটা সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য, সেজন্য এটা যেরকমই। তারপরে বলছে যে the king felt kindly towards him and said, will you come and leave my palace? এই যে এইখানে তোমার একটা উক্তি আসলে, তুমি যে আমার সাথে আসবে, এটা yes no question, তাই না? এই যে will you, জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে and asked, হ্যাঁ, asked the stranger দিতেও পারি, নাও দিতে পারি। হ্যাঁ, asked if, এখানে yes no question এ কি দিতে হবে? if ইউটা কি, ইউ হচ্ছে হ্যাঁ সেই স্ট্রেঞ্জারটা। হ্যাঁ, যদি তোমাদের ইউটা বুঝতে সমস্যা হয় তাহলে asked the stranger দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। asked the stranger if he, if এই যে আইটা কি হয়ে যাবে, এই যে ইউটা, will you come, ইউ এই যে সেকেন্ড পারসন অবজেক্টের সাথে চেঞ্জ হবে, এই যে স্ট্রেঞ্জার অবজেক্ট, বুঝতে পেরেছো? এটা অবজেক্টের সাথে চেঞ্জ হবে। if he, হ্যাঁ, he, উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যায়। এটা মনে রাখবে, shall will ইনডিরেক্ট ফর্মে উড হয়ে যাবে। if he would come and leave, হ্যাঁ, এখানে কি ওই যে মনে করো যে লিভ আবার পাস্ট টেন্স করে দিব। হ্যাঁ, কারণ এই যে এখানে উইল যে অক্সিলিয়ারি ভার্ব সেটা কমন নেওয়া আছে, মানে উইল লিভ,
এখানে উডটা তাই উড দিলেই হয়ে যাবে। হি উড কাম এন্ড লিভ ইন পিস। এই হিজটাকে, হ্যাঁ, প্যালেস, মাই প্যালেস, হ্যাঁ, এই হিজটাকে বলো তো, কিং। এই হিজটাকে, হ্যাঁ, এইটা হচ্ছে কিং, রাইট। এখানে মাই বলছে, মাই কি ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে চেঞ্জ হবে। তুমি যদি অর্থ না বোঝো, ওটিকে সাবজেক্ট কে অবজেক্ট বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু এই যে দেখো, দ্য কিং felt kindly towards him and asked the stranger, এই যে রাজা তো জিজ্ঞেস করছে, রাজা এখানে সাবজেক্ট, রাজা এখানে সাবজেক্ট আর স্ট্রেঞ্জার হচ্ছে অবজেক্ট। এরকম ভাবে কিন্তু ঘুরে ঘুরে আসে, কে কখনো কখনো স্ট্রেঞ্জার সাবজেক্ট হয়, কখনো রাজা সাবজেক্ট হয়। হিজ প্যালেস। তারপরে দেখো, জিজ্ঞেস করছে আমি সেখানে কি করব, এটা স্ট্রেঞ্জার, হ্যাঁ, জিজ্ঞেস করবো। The stranger asked, stranger কি জিজ্ঞেস করছে, asked, এই যে ওয়ার্ডটা ওয়ার্ডই থাকবে, তাই না? ওয়ার্ড, এখানে আইটাকে, আইটাকে বলো তো, স্ট্রেঞ্জার। হ্যাঁ, আইটা হবে স্ট্রেঞ্জার। হোয়াট হি স্ট্রেঞ্জার, এখানে এস দিয়ে দিলাম। আর শ্যাল উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে। শ্যাল ও উইল ও এটা উড হয়ে যাবে। তাহলে হোয়াট হি উড ডু দেয়ার, দেয়ারই থাকে। তারপরে রাজা বলছে, তখন রাজা রিপ্লাইড, দ্য কিং replied that এই যে ইউ উইল, এই ইউটাকে, এটা যে স্ট্রেঞ্জার, তাই না? দেখো, তাহলে ইউ উইল ওয়াটার, হি, তাহলে হিটা কি হয়ে যাবে, উড। ওয়াটার মাই ট্রিজ, মাইটা কি হবে তাহলে, মাইটা হিজ হয়ে যাবে না? ম্যাম এখানে দা রিপ্লাইড দ্যাট লিখছেন, এর আগে কিছু হবে The না। king replied, the king, এটা মিস হয়ে গেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা সাথে সাথে লিখে ফেলো খাতায়, তাহলে ভালো হবে, তাহলে সাথে সাথে প্র্যাকটিসটা হয়ে যাবে। The stranger asked what he would do there. The king replied that he would water his. এই মাইটা হচ্ছে his, তার মানে কি এটা রাজা, কে দিয়ে দিলাম trees and flowers, and in exchange এই ইউটাকে, জাস্ট এই যে চেঞ্জ গুলো, এই ইউটা হচ্ছে, হ্যাঁ, এটা কি স্ট্রেঞ্জার না? স্ট্রেঞ্জার। হ্যাঁ, আর উইলটা কি হয়ে যাবে, উড। এই তো এই চেঞ্জ, বেসিক চেঞ্জ এইগুলা, এই চেঞ্জ গুলো তোমরা করবে, আর কোনো সমস্যা নাই। টেন্সের পরিবর্তন আর পার্সন পরিবর্তন সব প্রত্যেকটা সেন্টেন্সে। আর যে কিছু স্পেসিফিক রুলস আছে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে রুলস আছে, ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই বেসিক জিনিসগুলো, তাহলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো সমস্যাই হবে না। আরো কোনো প্রশ্ন আছে বলো তো? হ্যাঁ, আমার কোনো প্রশ্ন নাই। না বুঝলে জিজ্ঞেস করো, আমি আবার ইয়ে করবো, সংকোচের কিছু নাই। তবে কি তোমাদেরকে এইটাকে ফলো করে তোমরা বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো করতে থাকো, বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো করো, তাহলে তোমাদের প্র্যাকটিসটা পরিপূর্ণ।